ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত ইউনিয়ন পরিষদগুলোতে নারী পুরুষের দীর্ঘ অপেক্ষা। সবার অপেক্ষা ভোটার তালিকা হালনাগাদের জন্য। তালিকায় অন্তর্ভুক্ত হতে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর নিতে ইউনিয়ন, উপজেলা এবং হেডম্যান কার্যালয়ে মানুষের এমন উপস্থিতি। তবে নতুন প্রশাসক আর অনবরত সমস্যা লেগে থাকায় এবারের হালনাগাদ কার্যক্রম যথাসময়ে শেষ করা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তাই সময়সীমা বাড়ানোর দাবি স্থানীয়দের। এখনো কাগজপত্র রেডি হয় নাই। যদি এই কাগজপত্র রেডি করার জন্য যদি 3 তারিখ পর্যন্ত হয় তাহলে মানুষ ভোটার হইতে পারবে না। শেষ ডেটটা পিস করছেন, ওটা একটু আমাদেরকে আর একটু পিছিয়ে নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। নাইক্ষ্যংছড়ি সদর, ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক নিয়োগ দেয়া হয় গেল 21 জানুয়ারি। এর মধ্যে সোনাইছড়িতে এখনও পরিষদের কার্যক্রম শুরু হয়নি, তবে বাকিগুলোতে কার্যক্রম চলছে পুরোদমে। যে সময় বেঁধে দেওয়া হয়েছে নির্বাচনের জন্য, ভোটার হওয়ার জন্য, সেই সংক্ষিপ্ত সময়ে মানুষ যথাসময়ে ভোটার হতে পারবে না। অনেক মানুষ দূর দূরান্ত যখন চলে আসে, যখন ওনাকে ফোন দিয়ে বলে আমি অমুক দিয়ে আসি, তুমি এমনও আছে রাত 1টায় ঘুম থেকে ওঠার পরেও জনগণকে সেবা দিয়েছে। পরিপত্র অনুযায়ী হালনাগাদ কার্যক্রম চলছে জানিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তা জানান, স্থানীয়রা আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুনর্বিবেচনা করতে পারে। কোনো চেয়ারম্যান বা প্রশাসক নেই বা ডকুমেন্ট পাচ্ছেন না, এই ক্ষেত্রে আমরা ইতোমধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা আমার এখতিয়ারও নাই। সেক্ষেত্রে যদি স্থানীয় জনগণ যদি আবেদন করেন, সেই প্রেক্ষিতে আমি চাইলে এই আবেদনটা ফরওয়ার্ড করতে পারি, আমার সিনিয়র অথরিটিকে জানাতে পারি। সিনিয়র অথরিটি যদি মনে করে যুক্তিযুক্ত মনে করে তাহলে হয়তো টাইম ফ্রেমটা বাড়াইতে পারে। নাইক্ষ্যংছড়ি উপজেলার 5 ইউনিয়নে চলমান হালনাগাদ কার্যক্রমের আওতায় প্রতিটি ওয়ার্ডে 1 জন করে মোট 45 জন তথ্য সংগ্রহকারী এবং প্রতিটি ইউনিয়নে 2 জন করে মোট 10 জন সুপারভাইজার তথ্য সংগ্রহের কাজে যুক্ত। এখন বান্দরবান।